প্রত্যেকটা বাহিনী কিন্তু নষ্ট করে ফেলেছে 17 বছর। সেনাবাহিনীকেও তারা বিভিন্নভাবে বিতর্কিত করেছে। নওয়াজ ভাই, নির্বাচনের পরিবেশ এখন যা, নিরাপত্তা বাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সব মিলিয়ে যে অবস্থা, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আশা করা হচ্ছে। খুব বেশি সময় তো নাই। যদি জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকে, পুলিশ কার্যকর না হয়, সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে সম্ভব? আপনারাই তো সবচেয়ে বেশি দ্রুত নির্বাচন চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, পুলিশ প্রশাসন কিন্তু এখনও অ্যাক্টিভ হয় নাই, সচল হয়নি, কোথাও না। হ্যাঁ, ঢাকা সিটিতে ধরেন আমার সাথে, যেহেতু আমি সিটির রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা কিন্তু অ্যাক্টিভ না। সেনাবাহিনী তারা তো কিছু কিছু সুনির্দিষ্ট কাজ আছে। আর রাশেদ সাহেব বলেছে প্রত্যেকটা বাহিনী কিন্তু নষ্ট করে ফেলেছে 17 বছর। সেনাবাহিনীকেও তারা বিভিন্নভাবে বিতর্কিত করেছে। হ্যাঁ, এই 24 সালে সেনাবাহিনী কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তারপরে কিন্তু কেউ কেউ চাচ্ছিল যে সেনাবাহিনীকে মানে বিতর্কিত করার জন্য বিভিন্ন মিছিল টিছিল স্লোগানের মাধ্যমে। কি নাম বলতেছিল সেনাবাহিনী, ওয়াকার সাহেব না অমুক একটা কিছু, হাসনান, যাই হোক নাম না, আমার কাছে নামগুলো বলতে আসলো অনেক ছোট। কেন, আমিও ছাত্রনেতা ছিলাম, আমি একটা বাংলাদেশের প্রতিষ্ঠিত কলেজের ভিপি ছিলাম, যার কারণে আমি এদের অনেক ছোটো এদেরকে নিয়ে। কিন্তু ঘটনা হচ্ছে আমি ছাত্রদেরকে, যারা সিনিয়র রয়েছেন তারা ছাত্রদেরকে ব্যবহার পূর্বেও করেছে, এখনও করছে। কেন বলতেছি আমি, আপনি দেখবেন আশ্চর্য হবেন, এই যে ট্রাফিকে রয়েছে ছাত্ররা, এটা চিন্তা করা যায়, পার ঘন্টা 100 টাকা, 7 ঘন্টা 700 টাকা। কী শেখাচ্ছে আবার ছেলেকে? আপনার ছেলেকে মেয়েকে কী শেখাচ্ছেন? আমি কালকে সায়েন্স সিটিতে দেখলাম মিডেন কলেজের মেয়ে ট্রাফিকগিরি করতেছে, তো আমি সার্জনকে ডেকে জিজ্ঞেস এরাকে, তো ভাই এটা তো যে আপনারা বসাইছেন, আমাকে এই অতটুকু দিল সার্জেন্ট। তার মানে মানি তো ঘন্টায় 100 টাকা, 7 ঘন্টা 700 টাকা। আমার কি দরকার ছিল এগুলো? আমার সচিবালয়ে সচিবদের পাশে আমার সমন্বয়ক দরকার ছিল? এরা তো ছাত্র, এটা আতঙ্কিত হয়ে গেছে না? আমরা তো ছাত্র। যখন আমার ছেলেও 2টা ব্যারিস্টারই পড়ে, একটা ছেলে ব্যারিস্টার হয়ে গেছে আর একটা ছেলে আছে ছাত্র। আমাদের ছাত্ররাই, আমাদের ছেলে মেয়েরাই তো এগুলো আন্দোলন করছে, মুভমেন্ট করছে। হ্যাঁ, তখন কষ্ট হয় যখন ছাত্র নিয়ে, সকলে কিন্তু বিরক্ত, সকল শ্রেণী পেশার মানুষ। আমরা জেনে শুনে কেন আমার ছেলে মেয়েকে এইভাবে নিলাম এতটুকু ছোট বয়সে? আচ্ছা দেখেন, এই ছাত্রগুলো যে আন্দোলন করলো, শেখ মুজিবের নাম নিয়ে আন্দোলন করছে না? যে শেখ মুজিবের দেশে বৈষম্য ঠাঁই নেই। তারপরে প্রেস ব্রিফিংও করছিল, তখন আমি বাইরে ছিলাম, প্রেস ব্রিফিংটা দেখে গেছিলাম। তারা আন্দোলনও প্রত্যাহার করতেছিল যে আমাদের কোনো আন্দোলন নাই। এখন আজকে ধরেন এই ছোট ছোট ছাত্রদেরকে ব্যবহার করে যারা এগুলা করছে, এটা ওনাদের জন্য ভালো হচ্ছে না, দেশের জন্য ভালো হচ্ছে না। কেন, এই 17 বছর কিন্তু শেখ হাসিনা নীতি নৈতিকতা ধ্বংস করে দিয়েছে। লেখাপড়ার পাশাপাশি যে আপনারা দ্রুত নির্বাচন চান, কিন্তু পরিবেশ পরিস্থিতি কি নির্বাচনের উপযোগী আছে বা হতে পারে? যদি সদিচ্ছা থাকে তাহলে তো হবে, যদি সদিচ্ছা থাকে, এখনও সময় রয়েছে। কিন্তু ধরেন যে প্রশাসন, পুলিশ প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, সে আগের প্রক্রিয়াতে রয়েছে। বিচার বিভাগটা কোথায় সংস্কার হলো? যা আছে তাই। এই শেখ হাসিনা যেভাবে চালাইছে বিচার বিভাগ, বর্তমানেও বিচার বিভাগ সেই প্রক্রিয়ায় চলছে। এবং এই যে রাশেদ সাহেব বলেছে কোথায় চেঞ্জ হয়েছে বলেন, সচিব টচিব আমরাই তো চিনি, আমাদের সাথে ছেলে পেলে তো সচিব এখন, যে এখানে আছে সেখানে বহাল অবস্থানে রয়েছে, সবাইকে চিনি। কিন্তু যেহেতু এগুলো তো আমাদের কলেজে, এত বড় অভ্যুত্থান, এত মানুষের আত্মদানের ফল কি তাহলে? না, আমি সেটাই বললাম যে আমি কিন্তু প্রথমে কিন্তু আপনাকে বলেছি যে আমরা 5ই আগস্ট থেকে এত বড় ডিজাস্টার হলো বাংলাদেশে কেন সারা পৃথিবীতে। আমাদের পূর্বে হয়েছিল শ্রীলঙ্কায়, তাই না? তাও এত বড় কিন্তু হয় নাই। এই আলেম ওলামা, স্পিকার, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ যা আছে, পুলিশ সহ সব পালাইছে, সেনাবাহিনী অফিসার সহ। জি, এত বড় ডিজাস্টার। জি জি।